হ্যালো বাচ্চারা, আজ আমি তোমাদের আরেকটি পাঁচতন্ত্রের গল্প শোনাব, যার নাম চার বন্ধু। অনেক দিন আগে একটি জঙ্গলে চারটি বন্ধু বাস করত। একটি শিয়াল, একটি টিয়া, একটি বানর এবং একটি খরগোশ। তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল এবং সবসময় একে অপরকে সাহায্য করত। একদিন যখন তারা একসাথে বসে গল্প করছিল, হঠাৎ একটি কচ্ছপ তাদের সামনে চলে এলো। তুমি তো নতুন, আমি তো তোমাকে আগে এই বনে কখনো দেখিনি। হ্যাঁ, আমি নতুন। আগের বন থেকে চলে আসতে হয়েছে, কারণ সেখানে আমার কোনো বন্ধু ছিল না। আমি অনেক প্রাণীকে বন্ধুত্ব করার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার বন্ধু হতে চায়নি। তাই আমি এই বনে চলে এলাম। তাহলে তুমি একা? কোনো বন্ধু নেই? হ্যাঁ, আমি একা। তাহলে এখন আমাদের মধ্যে আর এক বন্ধু হয়ে গেলে। সূর্য তো ডুবে যাচ্ছে, কচ্ছপ এখনো কেন ফিরে আসলো না? হ্যাঁ, তাকে তো এখনই ফিরতে হতো, কিন্তু এখনো নেই। চলো, আমাদের খুঁজতে হবে তাকে। না, তোমরা সবাই চিন্তা করো না, আমি দ্রুত উড়ে দেখতে পারবো। আমি তোমাদের আগে খুঁজে পাবো। টিয়া উড়ে চলে যায়। কিছুক্ষণ পর টিয়া নিচে কিছু শব্দ শুনে এবং দেখল কচ্ছপ শিকারীর ফাঁদে আটকে পড়েছে। বন্ধু, এখানে কিভাবে আটকে পড়েছ? আগে আমাকে এখান থেকে মুক্তি দাও। চিন্তা করো না, আমি এখনই ওদের নিয়ে আসতেছি। টিয়া দ্রুত গিয়ে খরগোশ, শিয়াল, বানর তাদেরকে নিয়ে আসে এবং তারা দ্রুত কচ্ছপটিকে মুক্ত করে দেয়। এর মধ্যেই শিকারী এগিয়ে আসে। সবাই দ্রুত পালিয়ে যায়। টিয়া উড়ে যায়, বানর গাছে উঠে যায়, কচ্ছপ ও খরগোশ ঝোপে চলে যায়। তবে শিয়াল পালাতে পারে না এবং শিকারী তাকে ধরে ব্যাগে পুড়ে নিয়ে যায়। এবার কি হবে? আমাদের বন্ধু শিয়ালকে শিকারই নিয়ে গেল। আমার একটি পরিকল্পনা আছে, যেটি দ্বারা শিয়াল বন্ধুকে মুক্তি পাওয়া যাবে। কিভাবে? শিকারী একা এবং আমরা তিনজন। সে এখনো নদী পার হয়নি। তারা একসাথে নদীর কাছে চলে যায়। টিয়া গাছের ডালে উঠে পড়ে, বানর গাছের নিচে লুকিয়ে গেল এবং খরগোশ ঝোপের মধ্যে ঢুকে পড়ল, কচ্ছপ মৃতে মতো পড়ে থাকে। তারপর শিকারী আসে, দেখে কচ্ছপ মৃত। ওহ, আমার প্রিয় কচ্ছপ। শিকারী এগিয়ে আসে, কিন্তু এ সময় বানর ব্যাগটি কাটতে শুরু করে। টিয়া উড়ে যায়, কচ্ছপ ওঠে এবং পালাতে থাকে। শিয়ালকে মুক্ত করে বের করে ফেলে শিকারী কিছুই বুঝতে না পেরে ব্যাগের কাছে চলে আসে। তারা দ্রুত ঝোপে চলে যায়। শিকারী ফিরে এসে ব্যাগে কিছু না পেয়ে হতাশ হয়ে যায়। শিয়াল, কচ্ছপ, বানর ও খরগোশ এবং টিয়া একত্রিত হয়ে খুশিতে নাচতে শুরু করে। এখন শোনো বাচ্চারা, এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা নিতে পারি: একতা এবং সহযোগিতায় শক্তি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের ভিডিওগুলো প্রথমে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আপনি সব নোটিফিকেশন পেতে পারেন।